এখনো কিন্তু ষড়যন্ত্র চলছেই যে সরকারকে একটা সঠিক রাস্তায় নিয়ে যাওয়া আদৌ কি সম্ভব, কি মনে করছে? দেখুন, আসলে আমাদের নেলসন ম্যান্ডেলার কাছ থেকে অনেক কিছু শিখবার আছে। তিনি যেই রোল মডেল স্থাপন করে গেছেন সাউথ আফ্রিকার কনটেক্সটে, ট্রুথ কমিশন থেকে শুরু করে ইনক্লুসিভ যে চিন্তা তার সমাহার ঘটিয়ে, সেই দীক্ষা থেকে আমরা নানান রকমের অভিজ্ঞান অর্জন করতে পারি এবং তা কাজে লাগিয়ে বিপ্লবকে সাফল্যমণ্ডিত করবার ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে যেতে পারি। স্যার, অনেকেই বলছে যে সরকার ব্যর্থ হবে বা এই 3 মাসে কি করেছে, এই কথার উত্তরটা আপনি কি দেবেন? আমি যেটি বলবো সেটি হচ্ছে যে একেবারে ডে 1 থেকে জাম্পস্টার্ট বেসিসে বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ থেকে কাজ করা দরকার ছিল। তাহলে এই যে সমালোচনাগুলো এখন উত্থিত হচ্ছে তার কোনো স্কোপ বা সুযোগ থাকতো না। বাট যেটা এই মুহূর্তে বলা দরকার সেটি হচ্ছে বেটার লেট দেন নেভার। এখনও সময় আছে। আমরা আশাবাদী তারা তাদের এই যে ধোঁয়াশা ধূম্রজাল তা থেকে বেরিয়ে আসবেন এবং সোনালি যে সূর্য উদিত হচ্ছে তার সঙ্গে সেই রশ্মিতে অবগাহন করে নিজেদের উদ্দীপ্ত করবেন। হাসিনা সরকার 5ই আগস্টের পরের থেকেই বিভিন্ন ধরনের ফাঁদ তৈরি করছে। এখন আমরা কি এই ফাঁদে পা দিচ্ছি? আর যদি দিয়েও থাকে, এই ফাঁদ থেকে আমরা কিভাবে উত্থান পেতে পারি? দেখুন, আমার বক্তৃতায় প্রধান অতিথি হিসেবে আমি যেটি বলেছি সেটি হচ্ছে, ইংরেজিতে একটি কথা আছে, ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম। সার্বক্ষণিক সতর্কতার মধ্যে স্বাধীনতার সার্থকতা নিহিত। আমি সেই আহ্বান আবারও জানাবো এবং বলবো যে যদি আমরা সতর্ক থাকি, অবিচল থাকি, তাহলে কোনো রকমের ষড়যন্ত্রই সফল হবে না। সকল ষড়যন্ত্রের বেড়াজাল উপেক্ষা করে, নস্যাৎ করে আমরা বিপ্লবকে সমুন্নত রাখতে সক্ষম হব। ধন্যবাদ।